গ্রামের নাম ছিল মধুপুর। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাঁশঝাড় ছিল। বাঁশঝাড়টার পাশ দিয়ে একটা সরু রাস্তা চলে গেছে নদীর ঘাটের দিকে। দিনের বেলা জায়গাটা একদম স্বাভাবিক, কিন্তু রাত হলে কেউ ওই রাস্তা দিয়ে যেত না। কারণ গ্রামের মানুষ বলতো, রাতের বেলা বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ পরিচিত মানুষের গলায় ডাক দেয়। কেউ সেই ডাকে সাড়া দিলে নাকি সে আর ঠিকমতো বাড়ি ফিরতে পারে না। রায়ান এসব কথা কখনো বিশ্বাস করতো না। এক রাতে তার বন্ধুর বাড়ি থেকে ফিরতে প্রায় রাত 11:30 হয়ে গেল। বাড়ি যেতে হলে ওকে ওই বাঁশঝাড়ের পাশ দিয়েই যেতে হবে। রায়ান মোবাইলের টর্চ চালিয়ে হাঁটতে শুরু করলো। চারপাশ একদম নীরব, শুধু বাঁশের পাতাগুলো বাতাসে ঘষা খেয়ে শব্দ হচ্ছে। হঠাৎ বাঁশঝাড়ের ভেতর থেকে কেউ ডাকলো, রায়ান। সে থেমে গেল। গলাটা খুব পরিচিত, তার মায়ের গলা। রায়ান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বলল, মা। কোনো উত্তর নেই। সে আবার হাঁটতে শুরু করলো। কয়েকবার যেতে আবার ডাক, রায়ান, একটু এদিকে আয় বাবা। এবার গলাটা আরো পরিষ্কার, মায়ের মতোই। রায়ান বাঁশঝাড়ের দিকে তাকালো। ভেতরটা এত অন্ধকার যে টর্চের আলো কয়েক হাতের বেশি যাচ্ছিল না। সে বলল, মা, তুমি এখানে কি করছো? বাঁশঝাড়ের ভেতর থেকে উত্তর এলো, তোর মা তো ঘরে নেই বাবা। রায়ানের বুক ধক করে উঠল, কারণ তার মা তখন বাড়িতেই থাকার কথা। সে সঙ্গে সঙ্গে মাকে ফোন করলো। একবার, দুবার, তিনবার, ফোন বন্ধ। ঠিক তখন বাঁশঝাড়ের ভেতর থেকে খুব আস্তে একটা হাসির শব্দ এলো। রায়ান আর এক মুহূর্তও দাঁড়ালো না। দৌড়ে বাড়িতে পৌঁছে দরজায় ধাক্কা দিল। মা দরজা খুলে অবাক হয়ে বললেন, এত রাতে দৌড়াচ্ছিস কেন? রায়ান হাঁপাতে হাঁপাতে বলল, তুমি কি আমাকে একটু আগে বাঁশঝাড়ের কাছে ডাকছিলে? মা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর ফ্যাকাশে মুখে বললেন, আমি তো ঘর থেকে বেরই হইনি। রায়ান কিছু বলল না। মা তার হাত শক্ত করে ধরে বললেন, ও যদি আবার ডাক দেয়? কাকে? মা ফিসফিস করে বললেন, কাউকে উত্তর দিবি না। ঠিক তখনই বাইরে থেকে আবার সেই গলা, রায়ান। এবার গলাটা তার মায়ের নয়, রায়ানের নিজের গলা। রায়ান, দরজা খোল, আমি বাইরে দাঁড়িয়ে আছি। রায়ান আর তার মা দুজনেই দরজার দিকে তাকিয়ে রইল। তারপর বাইরে থেকে তিনবার দরজায় টোকা পড়ল। ঠক, ঠক, ঠক। আর শেষবার টোকা দেওয়ার পর বাইরে থেকে ফিসফিস করে বলা হলো, কাল রাতে একা আসিস। পরের দিন সকাল থেকেই রায়ানের মাথায় একটা প্রশ্ন ঘুরছিল, কে তাকে ডাকছিল আর কেন? সেই গ্রামের বৃদ্ধ কাদের চাচার কাছে গেল। বাঁশঝাড়টার ইতিহাস গ্রামের মধ্যে সবচেয়ে বেশি কাদের চাচাই জানতেন। রায়ান সব ঘটনা খুলে বলল। কাদের চাচা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তুই কি ওটাকে সাড়া দিয়েছিলি? রায়ান মাথা নিচু করে বলল, প্রথমবার দিয়েছিলাম। কাদের চাচার মুখ শুকিয়ে গেল। তাহলে বিপদ হয়েছে। কি বিপদ? কাদের চাচা বললেন, প্রায় 25 বছর আগে ওই বাঁশঝাড়ের পাশে একটা মেয়ে মারা গিয়েছিল। কিভাবে? রাতে নদী থেকে পানি আনতে গিয়েছিল, তারপর আর বাড়ি ফিরেনি। লাশ পাওয়া গিয়েছিল? কাদের চাচা মাথা নাড়লেন, না। রায়ানের শরীর শিউরে উঠল। কাদের চাচা আবার বললেন, তারপর থেকে প্রতি কয়েক বছর পর পর কেউ না কেউ ওই বাঁশঝাড় থেকে পরিচিত মানুষের ডাক শুনেছে। তারপর যে উত্তর দিয়েছে সে কয়েকদিন পর অসুস্থ হয়েছে। রায়ান জিজ্ঞেস করলো, মারা গেছে? কাদের চাচা সরাসরি উত্তর দিলেন না, শুধু বললেন, কেউ কেউ মারা গেছে, আর কেউ কেউ বেঁচে থেকেও আগের মতো থাকেনি। সেদিন রাতে রায়ান সিদ্ধান্ত নিল সে একবার বাঁশঝাড়ের ভেতর গিয়ে দেখবে। রাত 12টার দিকে সে টর্চ নিয়ে বের হলো। বাড়ি থেকে বের হওয়ার সময় তার মা তাকে আটকালেন। কোথায় যাচ্ছিস? রায়ান বলল, একটু বাইরে। মা তার হাত ধরে বললেন, আজ যাস না। কেন? মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ আজ তোর বাবার মৃত্যু রাত। রায়ান থমকে গেল। তার বাবা মারা গিয়েছিলেন ঠিক 5 বছর আগে। তারিখটা সে ভুলেই গিয়েছিল। রায়ান কিছু না বলে বেরিয়ে গেল। বাঁশঝাড়ের কাছে পৌঁছতেই বাতাস বন্ধ হয়ে গেল। একদম নিস্তব্ধ। টর্চ জ্বালিয়ে সে ভেতরে ঢুকলো। মাটিতে শুকনো পাতা, পায়ের নিচে মচমচ শব্দ করছে।
হঠাৎ তার টর্চের আলো পড়ল একটি পুরনো লাল কাপড়ের উপর। কাপড়টা কাদায় মাখা। তার পাশে একটা মরিচা ধরা পিতলের কলসি। রায়ান কলসিটা তুলতে যাবে, ঠিক তখন পেছন থেকে বাবার গলা। রায়ান! সে জমে গেল। বাবা 5 বছর আগে মারা গেছেন। আবার ডাক, বাবা! রায়ানের চোখে পানি চলে এলো। সে পেছনে তাকাতে যাচ্ছিল। ঠিক তখন মায়ের কথা মনে পড়ল। ডাকে উত্তর দিবি না। রায়ান চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইল। পেছন থেকে এবার বাবার গলা বদলে গেল। তুই আমাকে চিনিস না? রায়ান চুপ। একবার তাকিয়ে দেখ। চুপ। আমি তোর বাবা? রায়ান দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। তারপর পেছন থেকে খুব কাছে এসে একটা ঠান্ডা নিঃশ্বাস তার ঘাড়ে লাগলো। ফিস ফিস করে বলা হলো, তাহলে তোর মা কেন আমাকে মেরে ফেলেছিল? রায়ান চোখ খুলে ফেলল। তার সামনে একটা পুরনো গাছ। গাছের নিচে মাটিতে খোঁড়া একটা গর্ত। আর গর্তের ভেতর একটা মানুষের হাত। হাতটা মাটির নিচ থেকে বেরিয়ে আছে। রায়ান ভয় পেয়ে পিছিয়ে গেল। ঠিক তখন তার ফোন বেজে উঠল। স্ক্রিনে লেখা মা। সে ফোন ধরল। ওপাশ থেকে মায়ের কান্নার গলা। রায়ান, যেখানে আছিস সেখান থেকে এখনই চলে আয়। রায়ান বলল, মা তুমি জানলে কিভাবে আমি এখানে? ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মা খুব নিচু গলায় বললেন, কারণ আমি এখন তোর পেছনে দাঁড়িয়ে আছি। রায়ান ধীরে ধীরে পেছনে তাকালো। কেউ নেই, কিন্তু তার ঠিক পেছনেই মাটিতে দুটো ভেজা পায়ের ছাপ। সেগুলো বাঁশঝাড়ের ভেতর থেকে এসে থেমেছে তার ঠিক পেছনে। আর তারপর পায়ের ছাপগুলো ধীরে ধীরে তার দিকে এগোতে শুরু করলো। রায়ান দৌড় দিল, বাঁশঝাড় থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে। কিন্তু যতই দৌড়ায়, রাস্তা যেন শেষ হয় না। চারপাশে শুধু বাঁশঝাড়। একসময় সে বুঝতে পারল সে একই জায়গায় ঘুরছে। হঠাৎ সামনে তার মা দাঁড়িয়ে। মা বললেন, রায়ান, আমার সঙ্গে আয়। রায়ান থেমে গেল। মা? মা হাত বাড়িয়ে বললেন, ভয় পেয়েছিস? চল বাড়ি যাই। রায়ান এক পা এগুলো, তারপর থেমে গেল। মায়ের পায়ের দিকে তাকালো। মাটিতে কোনো পায়ের ছাপ নেই। রায়ান পিছিয়ে গেল। তুমি আমার মা না। মহিলাটার মুখে হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। সে মাথা নিচু করল। চুলগুলো মুখের উপর নেমে এলো। তারপর খুব ধীরে মাথা তুলল। চোখ দুটো সম্পূর্ণ কালো। সে বলল, এতদিন পর চিনতে পারলি? রায়ান দৌড়াতে লাগলো। পেছন থেকে সেই কণ্ঠ, তোর বাবা। রায়ান থেমে গেল। তোর মা। আরেকটা কণ্ঠ, তোর বন্ধু। আরেকটা কণ্ঠ। বাঁশঝাড়ের চারদিক থেকে পরিচিত সব মানুষের গলা ভেসে আসতে লাগলো। সবাই তাকে ডাকছে, রায়ান, রায়ান, রায়ান। সে কান চেপে ধরল। তারপর হঠাৎ দূরে আজানের শব্দ শোনা গেল। ভোর হয়ে যাচ্ছে। সব শব্দ এক মুহূর্তে বন্ধ। রায়ান মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পর গ্রামের কয়েকজন লোক তাকে বাঁশঝাড়ের বাইরে পড়ে থাকতে দেখল। তার হাতে তখনও সেই পুরনো পিতলের কলসি। কাদের চাচা কলসিটা দেখে কেঁপে উঠলেন, এটা কোথায় পেলি? রায়ান কিছু বলতে পারল না। কাদের চাচা কলসিটা মাটিতে রেখে বললেন, এটা ওই মেয়েটার কলসি। কোন মেয়ের? কাদের চাচা উত্তর দিলেন, যে 25 বছর আগে নিখোঁজ হয়েছিল। রায়ান বলল, কিন্তু সে তো মারা গেছে। কাদের চাচা ধীরে ধীরে মাথা নাড়লেন। না। তাহলে? কাদের চাচা বাঁশঝাড়ের দিকে তাকিয়ে বললেন, সে মরেনি। সবাই চুপ। সে তার মেয়েকে খুঁজছিল। রায়ান অবাক হয়ে বলল, তার মেয়ে? কাদের চাচা বললেন, হ্যাঁ, সেই মেয়ের নাম ছিল। তিনি থেমে গেলেন। রায়ানের বুক ধক করে উঠল। নাম কি? কাদের চাচা তার চোখের দিকে তাকিয়ে বললেন, তোর মা। রায়ানের মাথা ঝিমঝিম করতে লাগলো। অসম্ভব। কাদের চাচা বললেন, তোর মা ছোটবেলায় ওই বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল। পরে তাকে পাওয়া যায় গ্রামের অন্য প্রান্তে। কিন্তু সে কখনো নিজের মায়ের কথা বলতো না। রায়ান দৌড়ে বাড়িতে ফিরে গেল। মা তখন উঠানে বসে আছে। রায়ান কিছু বলার আগেই মা মাথা তুলে তাকালেন। তারপর শান্ত গলায় বললেন, তুই সব জেনে গেছিস? রায়ান স্তব্ধ। মা চোখের পানি মুছে বললেন,
আমি তোকে এত বছর একটা কথা বলিনি। কি কথা? মা ধীরে ধীরে বললেন, যে মেয়েটা বাঁশঝাড়ে মারা গিয়েছিল সে আমার মা। রায়ানের শরীর ঠান্ডা হয়ে গেল। মা আবার বললেন, আর সে প্রতি বছর এই রাতে আমাকে নিতে আসে। তুমি আমাকে আগে বলনি কেন? মা উত্তর দিলেন না, শুধু বাঁশঝাড়ের দিকে তাকিয়ে বললেন, কারণ এবার সে আমাকে নিতে আসেনি। রায়ান অবাক হয়ে জিজ্ঞেস করল, তাহলে কাকে নিতে এসেছে? মা ধীরে ধীরে রায়ানের দিকে তাকালেন। তার চোখে পানি, কণ্ঠ কাঁপছে। তোকে। ঠিক তখন বাড়ির দরজায় ৩ বার টোকা পড়ল। বাইরে থেকে এক বৃদ্ধ মহিলার গলা, মা, দরজা খোল। রায়ানের মা কাঁদতে শুরু করলেন, কারণ তিনি সেই গলা চিনতে পেরেছেন। এটা তার মৃত মায়ের গলা। আর দরজার নিচে দিয়ে ধীরে ধীরে ভেতরে ঢুকতে শুরু করলো কাদায় মাখা দুটো পা। সমাপ্ত।